যারা এইটার সাথে নাই, নির্বাচনের সাথে নাই, তারা তো নানা ধরনের কাজটা চালাবে, দেশি বিদেশি এই ধরনের থাকবে। আমরাও কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে একটা ভয় মুক্ত পরিবেশ নিশ্চিত করা দরকার। এইখানে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি সাহেব এবং অন্যরা যারা আছে, কেউ কোনো দলীয় দিকে তাকাবে না। সরকার অতীতের মতো কোনো বিশেষ নির্দেশ দেবে না ম্যানিপুলেশনের। আর কয়েক ঘন্টা পরে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আসলে পুরো বাংলাদেশের রাজপথের দাবি ছিল এবং সেই গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে একটি অভ্যুত্থানের মুখোমুখি হতে হয়েছে পুরো বাংলাদেশকে। সেই নির্বাচনের একদিন আগে এসে দাঁড়িয়ে আমরা এখনো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে সুযোগ দিচ্ছি। এখনো নানানভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে বসেই নির্বাচন বানচাল করার প্রচেষ্টা করছেন। খুব কংক্রিট ফর্মে যদি বলি, যেহেতু কয়েক ঘন্টা পরে নির্বাচনের মধ্যে আমরা যাচ্ছি এবং সবারই আকাঙ্ক্ষা, যে কথাটা আপনি আপনার আলোচনায় বলেছেন, যে মানুষ সে ভয়মুক্ত পরিবেশে যাতে ভোট দিতে পারে। তার সাথে আর একটা কাজ আছে, ভোট দেওয়ার পরে যথাযথভাবে যাতে ভোট গোনা হয় এবং প্রচারিত হয়। এটাই কিন্তু পরের পয়েন্টটা। এখন আমি যদি দেখেন, দীর্ঘদিন এই যে আলোচনা আমরা করছি, তাতে আপনি যে যারা এইটার সাথে নাই, নির্বাচনের সাথে নাই, তারা তো নানা ধরনের কাজটা চালাবে, দেশি বিদেশি এই ধরনের থাকবে, সেইটা আপনি হিসাবের মধ্যে রাখবেন। কিন্তু এইটাকে সামনে অত বড় করে আনার বাস্তবতা আমি এখানে এখন দেখছি না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা দেখবেন যে সাধারণত যারা মনে করছে যে নির্বাচনে কোনো না কোনোভাবে আমরা জয়ী হবই বা যেন তেন প্রকারে হতে চাই, সুতরাং তাদের নানা ধরনের পাল্টাপাল্টি থাকতেই পারে। সেটাকে আমি বলছি যে একটা সাধারণ ঘটনা হিসাবে বিবেচনা করতে হবে। কিন্তু জরুরিভাবে যেটা নির্বাচন কমিশন, সরকার, তাকে আগে বিবেচনা করতে হবে। রাজনৈতিক দলগুলোর কিছু দায়িত্বশীল আচরণ আছে, সেটা আমি একটু আপাতত তুলে রাখি। সেটা হচ্ছে এই, যে এই যে মানুষের মনে যে শঙ্কা, সেই শঙ্কা দূর করার ক্ষেত্রে, যেমন আপনি প্রধান উপদেষ্টা ভাষণে বললেন, তিনি বলছেন ভয়কে পেছনে ফেলে যাতে ওইখানে যাওয়ার ব্যাপার। আমরাও কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে একটা ভয় মুক্ত পরিবেশ নিশ্চিত করা দরকার। এইটা করুক। আর একটা কাজ আমি দেখতে চাই নির্বাচন কমিশন এবং সরকারের কাছে, যে আমরা নানা ধরনের কারসাজি তো দেখেছি, এবং এখন এক ধরনের অজানা কারসাজি। অজানা বলছি তার মানে কংক্রিট কিছু না, মানুষের মধ্যেই সংশয় আছে। বরঞ্চ নির্বাচন কমিশন, সরকার যদি নির্দিষ্ট করতে পারে যে না, এই ধরনের কোনো অজানা কারসাজির কোনো সুযোগ নাই। ধরুন এইখানে আপনি আপনার নিউজে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তার কর্তারাই বলছে যে কি, যে অতীতে এত যে পরিমাণ বেশি আইন শৃঙ্খলা বাহিনী কখনোই নিয়োগ করা হয়নি। এইখানে আমরা বরঞ্চ সরকার এবং সবার কাছ থেকে এটা বলতে চাই, তারা বলুক এইখানে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি সাহেব এবং অন্যরা যারা আছে, কেউ কোনো দলীয় দিকে তাকাবে না। সরকার অতীতের মতো কোনো বিশেষ নির্দেশ দেবে না ম্যানিপুলেশনের। তারা নির্মোহভাবে কাজ করবে। এখনকার প্রশাসন এবং এগুলো সম্পর্কে দেখবেন পুরোনো দিনে পাল্টাপাল্টি আছে, কে কার সমর্থক, তাদেরকে ভুলে যেতে হবে। যদি কেউ সমর্থক থেকেও থাকে, কিন্তু তারা নিজেরাই ঘোষণা করুক যে আমরা কে কে সমর্থক দেখার ব্যাপার নেই, এইখানে আমরা নির্মোহ আচরণ করব, যে সবাই অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। কোনোভাবে এইখানে যে ভোট কেন্দ্রে কি বলে লাইন কিউ বেশি করে একটা ধরনের সংকট তৈরি করা, যে ভোট কেন্দ্রে নর্মাল পরিবেশ নেই, ওইটাও আমরা শো করতে দেব না। এবং ভোট যথাযথভাবে যেটা হবে সেইটাই গুণে আমরা প্রচার করব, দেরি করব না।